ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে ভিডিওটা মূলত শিক্ষা বিষয়ক করা। তো আমাদের বাংলাদেশে সাধারণত আহ, শিক্ষার দুইটা মাধ্যম, সেটা হলো একটা হলো মাদ্রাসা শিক্ষা আর একটা হলো স্কুল বা জেনারেল সাধারণ শিক্ষা। তো সর্বপ্রথম আমরা আসি যে মাদ্রাসা শিক্ষা কি, তারপরে ইনশাল্লাহ এরপরে স্কুল বা সাধারণ শিক্ষা কি সেদিকে যাব। তো আমাদের ভিতরে সবসময় একটা কনফিউশন কাজ করে যে আসলে মাদ্রাসা শিক্ষাটা কি, এইটা নিয়ে আমরা একটু হেজিটেশনে থাকি বা দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো এই মাদ্রাসা শিক্ষা কি এবং স্কুল শিক্ষা কি, আমি মনে করি এটা প্রত্যেকটা অভিভাবক এবং স্পেশালি প্রত্যেকটা অভিভাবক এবং প্রত্যেকটা শিক্ষার্থী এবং আহ, প্রত্যেকটা টিচার শিক্ষকদের এটা জানা অত্যন্ত জরুরি। তো প্রথমে আসি মাদ্রাসা শিক্ষা। এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলতে গেলে এখানে আমি আলিয়া মাদ্রাসা উল্লেখ করছি, তার আগে আমি মেনশন করতে যাচ্ছি, উল্লেখ করতে যাচ্ছি যে মাদ্রাসা শিক্ষায় কওমি মাদ্রাসা, কয়েকটা মাদ্রাসা শিক্ষার কয়েকটা ক্যাটাগরি আছে, তার ভিতরে একটা আছে কওমি মাদ্রাসা, একটা আছে হিফজ মাদ্রাসা, তারপরে একটা আছে আলিয়া মাদ্রাসা। তো প্রথমে আমি আহ, আলিয়া মাদ্রাসা কি এবং সেই ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো এই আলিয়া মাদ্রাসাটা সাধারণত মূলত ব্রিটিশ আমলে 1780 সালে বাংলা ফোর্ট উইলিয়ামের গভর্নর ওয়ারেন হেস্টিন কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এখন এই কলকাতা আলিয়া মাদ্রাসা 1780 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে মূলত এই আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা শুরু হয় এবং তখন থেকে এই আলিয়া মাদ্রাসা কুরআন হাদিস, তারপরে ইসলাম রিলেটেড যে বিষয়গুলো আছে, সাবজেক্ট গুলো আছে, আরবি, এইগুলার পাশাপাশি এই আলিয়া মাদ্রাসায় গণিত, তারপরে ইংরেজি, বাংলা, এই সাধারণ শিক্ষাগুলো দেওয়া হয়। যার ফলে এজ এ রেজাল্ট এই গণিত, ইংলিশ, বাংলা এইগুলা থাকার কারণে আহ, আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা কিন্তু আহ, বিভিন্ন জব এক্সামে কম্পিটিশন করতে পারে বা প্রতিযোগিতা করতে পারে। তো এই মাদ্রাসা শিক্ষা প্রথম, আলিয়া মাদ্রাসা প্রথম যে স্টেজ সেটা হলো, সেটাকে বলা হয় ইবতেদায়ী। ইবতেদায়ী অর্থাৎ ক্লাস 1 to ক্লাস 5, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এটাকে ইবতেদায়ী বলা হয়। ঠিক একইভাবে আমরা যখন স্কুলে আসি, প্রাইমারি স্কুল, সেখানে ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তো স্কুলে সেম, স্কুলে হলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী যেমন প্রাইমারি বলা হয়, ঠিক একইভাবে মাদ্রাসায় ইবতেদায়ী বলা হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী। এবং এখানে মজার একটা বিষয় রয়েছে যে মাদ্রাসায় যে সাবজেক্ট গুলো রয়েছে, মাদ্রাসার যে সাবজেক্ট গুলো রয়েছে, স্কুলে যে সাবজেক্ট গুলো রয়েছে এর ভিতরে সিমিলারিটি বা মিল আছে, যেমন প্রাইমারি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী, এখানে বাংলা, তারপরে ইংরেজি, গণিত, আহ, তারপরে সাধারণ জ্ঞান, সামাজিক বিজ্ঞান, যে সমস্ত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, যে সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে মাদ্রাসা ইবতেদায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী সেম সাবজেক্ট, এখানে কোনো ডিস্টেন্স নাই, কোনো পার্থক্য নাই, নো ডিস্টেন্স বিটুইন মাদ্রাসা অ্যান্ড প্রাইমারি সিলেবাস। তো এখানে একই বই, একই সিলেবাস। তো এখানে পার্থক্য হলো যে মাদ্রাসার ইবতেদায়ীতে অতিরিক্ত কিছু বই পড়া লাগে, যেমন কোরআন আছে, তারপরে আরবি আছে, ফিকা আছে, মাদ্রাসা রিলেটেড যে সাবজেক্ট গুলা, এই সাবজেক্ট গুলো অতিরিক্ত তাদেরকে পড়তে হয়। বাট যারা প্রাইমারিতে পড়ে এদের কিন্তু এই সাবজেক্ট গুলা নাই বা পড়তে হয় না। কিন্তু ওই প্রাইমারিতে জেনারেল সাবজেক্ট যা মাদ্রাসায় সেম, ঠিক সেইগুলাই পড়তে হয়। ঠিক একইভাবে তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে মাদ্রাসায় ইবতেদায়ী বলা হয় ক্লাস 1 থেকে ক্লাস
5 পর্যন্ত এবং প্রাইমারি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এটা হলো প্রাইমারি শিক্ষা বলা হয়। তাই এখানে পার্থক্যটা আমরা সর্বশেষ বুঝতে পারলাম যে মাদ্রাসা এবং প্রাইমারি স্কুলের সাবজেক্টের কোনো পার্থক্য নাই, জেনারেল সাবজেক্টে কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য এটা যে মাদ্রাসায় এক্সট্রা মাদ্রাসার সাবজেক্ট গুলো পড়া লাগে, কোরআন, তারপরে আপনার আকাইদ, ফিকা, আরবি, মানে ইসলাম রিলেটেড যে সাবজেক্ট গুলো। ঠিক একইভাবে স্কুলে স্কুলেও এরপরে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, যেটাকে বলা হয় হলো এসএসসি বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আর মাদ্রাসা ঠিক ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, এটাও বলা হয় দাখিল। তো এখন এই দাখিল কিন্তু এসএসসির মান দিয়ে দিচ্ছে, দাখিল কিন্তু এসএসসি মান। আরেকটা কথা বলে রাখি যে এই আলিয়া মাদ্রাসা কিন্তু রিকগনাইজড অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের স্বীকৃতি। সরকার এই প্রতিষ্ঠান কিন্তু সরকারি বিয়ার করে এবং এই প্রতিষ্ঠান পরিচালনার যত খরচ আছে সেটা সম্পূর্ণ সরকার বিয়ার করে। তো দাখিলের মান হলো এইচএসসি, দাখিলের মান এইচএসসি। দাখিল শুরু হয় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী, অর্থাৎ এইচএসসি। এবং এসএসসি পরীক্ষা, এসএসসি ধরা হয় সাধারণত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। তো এখানে দাখিল মানে ষষ্ঠ থেকে দশম এবং স্কুলে এসএসসি মানে ষষ্ঠ থেকে দশম। এখন আসেন সাবজেক্ট ওয়াইজ কি ডিস্টেন্স রয়েছে। এখানে ইবতেদায়ীতে যেমন সাবজেক্ট ওয়াইজ জেনারেল সাবজেক্টে কোনো ডিস্টেন্স নাই, জেনারেল সাবজেক্ট মাদ্রাসা এবং স্কুলে কোনো ডিস্টেন্স নাই। এই কথাটা একটু জেনে রাখা প্রয়োজন যে 2005 সাল পর্যন্ত, 2005 সাল না 2003 সাল পর্যন্ত যে এটা ছিল সিলেবাস ছিল মাদ্রাসা, সেখানে 100 মার্কসের ভিতরে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল, বাংলা প্রথম দ্বিতীয় পত্র 100 মার্কসের ভিতরে ছিল, এবং গণিত 100 মার্কসের ভিতরে আপনার বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, এই জাতীয় সবকিছু মিলে 100 মার্কসের ছিল। এখন এই 100 মার্কস থাকার কারণে মাদ্রাসার স্টুডেন্ট যখন আলিম পাস করতো, এইচএসসি লেভেল আলিম পাস করে যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিত, তো সেখানে গেলে দেখা যাচ্ছে মেধা তালিকায় প্রথম দিকে থাকলেও তাদেরকে মানে কাঙ্ক্ষিত সাবজেক্ট বা আশানুরূপ সাবজেক্ট তাদেরকে দেওয়া হতো না। তো সেখানে তারা মানে কোয়াজ বা তারা লজিকটা ধরতো যে মাদ্রাসায় তো 100 মার্কসের ইংলিশ পড়ছে, তারপরে বাংলা পড়ছে 100 মার্কসের, সেই জন্য। বাট 2003 সাল থেকে নিউ যে কারিকুলাম আসে, নিউ যে সিলেবাস আসে, সেখান থেকে কোনো পার্থক্য রাখা হয়নি। এসএসসি লেভেলে কোনো পার্থক্য রাখা হয় নাই যে আপনার বাংলা, ইংলিশ এবং গণিত, এর ভিতরে কোনো পার্থক্য নাই। এখন 2003 সাল থেকে স্কুলে যেমন ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 200 মার্কস, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র 200 মার্কস, এবং গণিতে 100 মার্কস। ঠিক এইভাবে সেম মাদ্রাসায়ও এখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে 200 মার্কস। অর্থাৎ জেনারেল সাইড থেকে দাখিল এবং এসএসসি সেম, এখানে কোনো পার্থক্য নাই, কোনো ডিস্টেন্স নাই, সেম বই পড়তে হয়। তো এক্সট্রা সেক্ষেত্রে মাদ্রাসার স্টুডেন্টদের অতিরিক্ত 5টা সাবজেক্ট পড়া লাগে, যেমন কোরআন, তারপর হাদিস, তারপর ফিকা, এরপরে আছে আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র। যে ইসলাম রিলেটেড যে সাবজেক্ট গুলা, সেই সাবজেক্ট এখানে 5টা এক্সট্রা কিন্তু দাখিল যারা পড়ে মাদ্রাসায় পড়ে তাদেরকে পড়তে হয়। আমি আবার বলছি যে মাদ্রাসার জেনারেল সাবজেক্ট এবং স্কুলের সাবজেক্টের ভিতরে কোনো ডিস্টেন্স নাই, কোনো পার্থক্য নাই। আবার মাদ্রাসায় কিন্তু সায়েন্সও আছে, সায়েন্স ডিপার্টমেন্ট বা সায়েন্স বিভাগও আছে স্কুলের মতো। তো এরপরে আমরা আসি দাখিল বা এসএসসি পর্যায়ে চলে গেল, এটা হলো সমমান। এরপরে আছে হলো আলিম, এইচএসসি বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এটা হলো এটার মান, আলিমের মান হলো এইচএসসি, তো একাদশ দ্বাদশ শ্রেণী। তো এখানে আসলেও আমরা যেটা দেখতে পাই যে আলিমের
আলিমের যে বাংলা, যে ইংলিশ, আলিমের সেম এইচএসসি সেম ইংলিশ, বাংলায় ইংলিশ সেম, এখানে কোনো পার্থক্য নাই। অর্থাৎ আমি মানে বলতে চাচ্ছি যে এখন আলিয়া মাদ্রাসার জেনারেল সাবজেক্টে কোনো পার্থক্য নাই। জেনারেল সাবজেক্টে মাদ্রাসা এবং স্কুলের সাবজেক্টের ভিতরে কোনো পার্থক্য নাই, বাট মাদ্রাসা আলিয়ায় যারা পড়ে তারা অতিরিক্ত এক্সট্রা কিন্তু মাদ্রাসা ধর্মীয় যে সাবজেক্টগুলা সেই সাবজেক্টগুলা তাদেরকে পড়তে হয়। তো আলিমের যে ইংলিশ টেক্সট বুক সেখানে কিন্তু লেখা থাকে যে এইচএসসি অ্যান্ড আলিম। তো এখান থেকে বোঝা যায় যে এখানে আসলে এইচএসসি এবং আলিমের এই ক্লাসের ভিতরে কোনো ডিস্টেন্স নাই। তো এরপরে আলিম পাস করলো, আলিম যেহেতু এইচএসসির মান, দাখিল হলো এইচএসসির মান, সমমান, আর আলিম হলো এইচএসসির মান। তো এইচএসসি পাস করে এরা যখন অনার্স করতে পারে, এইচএসসি পাস করে অনার্স সায়েন্সে পড়তে পারে, আর্টসে, কমার্সে, বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা পড়ে যখন পাস করে, মাদ্রাসায় কিন্তু এইচএসসি সায়েন্স আছে, আর্টস সায়েন্স দুইটাই রয়েছে। তো এখন এখানে জেনারেল সাবজেক্ট সেম সেম হওয়ার কারণে এখন কিন্তু এখানে কোনো মানে প্রতিবন্ধকতা, কোনো বাধা কিন্তু সামনে নাই। বিশেষ করে এইচএসসি পাস করে যখন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে যায়, হ্যাঁ, সেম ঠিক একইভাবে আলিম পাস করে আলিয়া মাদ্রাসার স্টুডেন্টও কিন্তু অ্যাডমিশন নিতে পারে, এখানে কোনো বাধা থাকে না। তো আলিম পাস করে যে অ্যাডমিশন নিতে পারে এবং এইচএসসি যারা পাস করে তারাও যে সাবজেক্ট পায়, তারা যদি কম্পিটিশনে যদি তারা টিকে থাকতে পারে তাহলে আলিম পাস করা যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারাও ঠিক সেম একইভাবে তারা অ্যাডমিশনে কম্পিটিশন করতে পারে, অ্যাডমিশন টেস্টে কম্পিটিশন করতে পারে এবং তারা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে তারা পড়তে পারে। কারণ আমাদের ভিতরে অনেক সময় কাজ করে, কনফিউশন কাজ করে যে মাদ্রাসায় পড়ে অনেকে মনে করে যে মাদ্রাসায় পড়লে মনে হয় সে মাদ্রাসার সাবজেক্টে অনার্স করতে পারবে, সে জেনারেল সাবজেক্টে পড়তে পারবে না। এটা একটা মিসকনসেপশন আমাদের জন্য। তো মাদ্রাসায় পড়লে সে জেনারেল সাবজেক্টেও অনার্স মাস্টার্স করতে পারবে। কি জন্য পারবে না? কারণ তার তো মাদ্রাসার সাবজেক্টের ভিতরে জেনারেল সাবজেক্ট সবগুলাই এক্সিস্ট আছে বা বিদ্যমান আছে। তো প্রিয় দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত। তো এরপরে ইনশাল্লাহ আরো একটা ভিডিও করব। সেই পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।